বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। বকেয়া ডিএর দাবিতে আন্দোলন 700 দিন পেরিয়ে গেছে, তারপরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে শিক্ষক শিক্ষিকারা। বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলা 14 বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে। তবে বকেয়া ডিএ নিয়ে যখন ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, সেই মুহূর্তে বাজেটে 4% ডিএ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ যেখানে কেন্দ্রের সাথে রাজ্যের ডিএর ফারাক 39% এবং যেখানে প্রায় অধিকাংশ রাজ্য কেন্দ্রের যে 53% ডিএ, সেই 53%ই ডিএ দিচ্ছে, সেই তথ্য যখন সামনে আসছে, ঠিক সেই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীরা এপ্রিল থেকে ডিএ পাবেন 18% হারে। অর্থাৎ কেন্দ্রের সাথে রাজ্যের ডিএর ফারাক কিছুটা কমলেও এখনও পর্যন্ত কিন্তু একটা বিরাট অঙ্কের 35%। এবং এই 35% ডিএ মেটাতে হবে। এবং যে 4% ডিএ ঘোষণা করেছে, এটা রাজ্য ভিক্ষা দিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের। এই ভিক্ষা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল হইচই পড়ে গেছে এবং আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলন, বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সমস্ত শিক্ষক নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বরা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে দিয়েছেন 35% এই বকেয়া ডিএর দাবিতে। তার মধ্যেই এই ডিএ বাবদ রাজ্য সরকার কেন্দ্রের সাথে যে ডিএর ফারাক 35% বা দীর্ঘদিন ধরে যে ডিএ বঞ্চনা চলছে, এই ডিএ বাবদ রাজ্য সরকার কত টাকা সাশ্রয় করছে। রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ না দিয়ে রাজ্য সরকার যে টাকা বাঁচাচ্ছে, যে টাকা সাশ্রয় করছে, তার পরিমাণ সামনে আসতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানাবাড়া সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। রাজ্য সরকারের সাথে কেন্দ্রের যে ডিএর ফারাক 35%, তবে এখনও পর্যন্ত ডিএর ফারাক 39%। এপ্রিল থেকে সেই ডিএর ফারাক কমে হবে 35%। তবে তার মধ্যে জানুয়ারি থেকে ফের কেন্দ্র সরকার ডিএ ঘোষণা করবে, তখন কিন্তু সেই একই ডিএর ফারাক সেই 38-39%ই দাঁড়াবে। তাই এই 38-39-40% ডিএ রাজ্য সরকার তাদের সরকারি কর্মচারীদের এই কবছরে না দিয়ে মোট কত টাকা সাশ্রয় করল, অবশেষে সামনে এলো সেই হিসেব। মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যারা পঞ্চম বেতন কমিশনের ডিএর দাবিতে মামলা করেছেন এবং লড়াই করে যাচ্ছেন সেই 2016 সাল থেকে সুপ্রিম কোর্টে, সেই কনফেডারেশনের নেতৃত্ব শ্যামলবাবু তিনি কিন্তু দিলেন বিস্ফোরক রিপোর্ট, বিস্ফোরক হিসাব। রাজ্য সরকার এই কবছরে কত কোটি টাকা সাশ্রয় করেছে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ না দিয়ে, অবশেষে সামনে এলো বিস্ফোরক তথ্য। নতুন বেতন কমিশন গঠন এবং বর্ধিত হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কেন্দ্রে নিয়ম মতো বেতন কমিশন গঠন এবং ডিএ বৃদ্ধি করা হয়, সেখানে বাংলার কখন ডিএ বাড়ানো হবে সে ব্যাপারে কোনো সদুত্তর নেই। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কর্মীদের মধ্যে ডিএর ফারাক এখনও অনেকটাই রয়ে গেছে। এই পরিস্থিতিতে বাংলার সরকারি কর্মচারীদের প্রশাসনের প্রতি ক্ষোভ থাকাটা অস্বাভাবিক নয়। ন্যায্য হারে ডিএ পাওয়ার দাবি নিয়ে আইন আদালত পর্যন্ত করেছেন কর্মচারীদের একাংশ। আশা করা হচ্ছে আগামী দিনে 6% ডিএ আরও বৃদ্ধি করতে পারেন পশ্চিমবঙ্গ সরকার, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু দাবি করেছেন সমস্ত ডিএ মিটিয়ে দেওয়া হবে। তবে লোকসভা ভোটের আগে তিনি 8% দুবারে ডিএ বৃদ্ধি করেছিলেন। তবে এবছর বাজেটে ডিএ বৃদ্ধি করেছেন 4%। তবে তিনি কিন্তু একটা জল্পনা জিইয়ে রেখেছেন, বিধানসভা ভোটের আগে এবছরের মধ্যে আরও ডিএ বৃদ্ধি করতে পারেন তিনি, এমনই কিন্তু ঘোষণা করে দিয়েছেন। তার মধ্যেই যদিও তিনি সেই ডিএ ঘোষণা করবেন কি না সেটা কিন্তু নিশ্চিত নয়। 2024 সালে ডিএ বাড়ানো হয়েছিল মাত্র 4%। এবার যদি এবছরের 4% যোগ করা হয়,
তাহলে সরকারি কর্মচারীদের বেতনের ফারাক, ডিএর ফারাক কেন্দ্রের থেকে অনেকটাই কিন্তু থেকে যাচ্ছে। এদিকে কেন্দ্র অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। অষ্টম পে কমিশন লাগু হওয়ার পর রাজ্য ও কেন্দ্রের কর্মীদের মধ্যে বেতনের পার্থক্য ব্যাপক হারে বৃদ্ধি পাবে। যদি 4% ডিএ বাড়ানো হয়, তাহলে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ এপ্রিল মাস থেকে বেড়ে হচ্ছে 18%। সেখানে কেন্দ্রের কর্মীরা ইতিমধ্যেই 53% হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ ডিএর ফারাক সেই 35%। ডিএ আন্দোলনকারীদের দাবি প্রাপ্য আরও যে 39% ডিএ দিতে হবে রাজ্যকে। এখনও পর্যন্ত কিন্তু এপ্রিল থেকে ডিএ বাড়বে 4%, অর্থাৎ এখনও পর্যন্ত 39% ফারাক কিন্তু রয়েই গেছে। রাজ্যের কর্মীরা যতই দাবি করুক না কেন, মুখ্যমন্ত্রী নিজের অবস্থানে কিন্তু অনড় রয়েছেন। কেন্দ্রের হারে ডিএ বৃদ্ধি করা যাবে না, অর্থাৎ পার্থক্য যে থাকবে সেটা কিন্তু তিনি অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বারবার। কেন্দ্রের হারে ডিএ চাইতে গেলে কেন্দ্রে গিয়ে চাকরি করুন, রাজ্যের চাকরি ছেড়ে দিন, এমনও কিন্তু কটাক্ষ করেছেন সরকারি কর্মচারীদের। আর এই নিয়ে কিন্তু এবার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র সংবাদ মাধ্যমে একটি বিস্ফোরক চমকপ্রদ তথ্য তুলে ধরেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী রাজ্য সরকার বলছে ডিএ না দিয়ে সেই অর্থ উন্নয়নে ব্যবহার করা হচ্ছে। 2011 সালের জুন মাস থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত ডিএ খাতে রাজ্য সরকার সাশ্রয় করেছে 2,19,000 কোটি টাকা, যেটা সরকারি কর্মচারীদের পাওয়া উচিত ছিল। সেই টাকা রাজ্য সরকার 2011 থেকে 2024 অর্থাৎ এই 14 বছরে সাশ্রয় করেছে, বাঁচিয়েছে 2,19,000 কোটি টাকা। রাজ্যের সরকারি কর্মচারী এবং তাদের সংগঠনগুলি ইতিমধ্যেই রাজ্য সরকারকে বারবার কটাক্ষ করেছে। রাজ্যের সরকারি কর্মচারীদের সরাসরি এই যে ডিএ, এই যে প্রাপ্য টাকা, সেটাকে চুরি হিসাবে দেখছেন। রাজ্য সরকার সেই টাকা চুরি করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালাচ্ছেন ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প চলছে রাজ্যে। সরকারি কর্মচারীদের ডিএর টাকা মেরে ডিএর টাকা চুরি করে, এমনই দাবি সরকারি কর্মচারী সংগঠনের একাংশের। শ্যামল কুমার মিত্রের দাবি, ডিএর টাকা দিয়ে রাজ্য সরকার যদি উন্নয়নের কাজ করে থাকে, তাহলে কাজের কৃতিত্ব কর্মচারীদেরই দেওয়া হোক। তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাবি করেছিলেন কিছুদিন আগেই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তিনি যে শুরু করেছিলেন সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু এই মুহূর্তে 2021 থেকে 2024 পর্যন্ত প্রায় 50,000 কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। সেখানে কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন, যেখানে পঞ্চম বেতন কমিশনের মামলা চলছে সুপ্রিম কোর্টে, এবং যে মামলার ক্ষেত্রে রাজ্য দাবি করেছে এই ডিএ মিটিয়ে দিতে গেলে রাজ্যকে 42,000 কোটি টাকা খরচ করতে হবে, যেটা রাজ্যের একটা আর্থিক বোঝা, আর্থিক বিপর্যয় নেমে আসবে, রাজ্য দেউলিয়া হয়ে যাবে। তাহলে ডিএর এই 42,000 কোটি টাকা না দিয়ে রাজ্য সরকার সেই টাকায় লক্ষ্মীর ভাণ্ডারের 50,000 কোটি টাকা দিয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মলয় মুখোপাধ্যায় বাবু। তার মধ্যেই যে হিসেবটা সামনে এলো, এই 14 বছরের রাজ্য সরকারের যে মেয়াদ, মমতা ব্যানার্জির সরকারের, সেই মেয়াদের মধ্যে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র বাবু তিনি কিন্তু বিস্ফোরক তথ্য দিলেন। এখনও পর্যন্ত রাজ্য সরকার সাশ্রয় করেছে 14 বছরে 2,19,000 কোটি টাকা, যে টাকা দিয়ে রাজ্য সরকার উন্নয়নের কাজ করছে। আর রাজ্য যদি ওই টাকা দিয়ে উন্নয়নের কাজ করে, তাহলে তার কৃতিত্ব সরকারের নয়, সরকারি কর্মচারীদেরই দেওয়া উচিত, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শ্যামলবাবু। বন্ধুরা, আপনারা কি বলবেন? রাজ্য এই বছরে সাশ্রয় করেছে ডিএর টাকা না দিয়ে 2,19,000 কোটি টাকা, এমনই কিন্তু দাবি করলেন শ্যামল কুমার মিত্রবাবু। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে? 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ডিএর দাবিতে আন্দোলন কিন্তু একটা যে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের ঝাঁঝ যে বাড়তে চলেছে, তেমন কিন্তু ইঙ্গিত মিলে গেছে সমস্ত সংগঠনের তরফ থেকে। এবং 2026-এর আগে, বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের সমস্ত দাবি দেওয়া মিটিয়ে দেওয়া হবে ধীরে ধীরে, এমনই কিন্তু আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
তাই এই যে বকেয়া 35% ডিএ, এই টাকা মেটাতে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সপ্তম বেতন কমিশন কবে গঠন করে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।